নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এটা নতুন ডে, নতুন একটা তোমাদের সঙ্গে আজকে ব্লগ শেয়ার করছি না, কয়েকদিন হলো তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করছি। তাই আজকে ভাবলাম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন হয়ে গেল রেসিপি শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি বাইরেই ছিলাম, মানে গ্রামে গেছিলাম, এখন দিল্লিতে চলে এসেছি। তো আজকে দিল্লি থেকে, যেহেতু কালকে পৌষ সংক্রান্তি, সেই পৌষ সংক্রান্তির উপলক্ষে একটা স্পেশাল তোমাদেরকে খুবই অল্প সময়ে গ্যাসের মধ্যে পোড়া পিঠা তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে, এবং আমাদের মতন যারা বাইরে আছো তোমরা অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে, এবং গ্রামেও যারা থাকো তোমার মনে হচ্ছে গ্যাসে বানানো, তো বানিয়ে ফেলতে পারবে। চলো এতে কি কি লাগছে চলো সেটা একটু দেখে নিই। এমনটা নয় যে গ্যাসেই করতে হবে, উনানেও এরকম করা যায়। কড়াইতে পোড়া পিঠা কোনো আগুন টাগুন না দিয়ে, কয়লা আরও না দিয়ে করা যেতে পারে, এমন না গ্যাসেই করতে হবে। তো দেখো আমার এখানে কি কি লাগছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মাপ করে একটা বেলাতে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ চালের গুঁড়াতেও করতে পারো, আবার সুজি দিয়েও করতে পারো। তো আমি চালের গুঁড়া এখানে দু বাটি নিয়ে নেব। যেহেতু পৌষ সংক্রান্তি কালকে আবার করব, তাই আমি একটু অল্প একটু তোমাদের আগে শেয়ার করলাম। তোমরাও বানিয়ে নিতে পারবে। একবার বানিয়ে হলে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। এক বাটি আমি সুজি নিচ্ছি, এটাকে একদম মিহিদানা যে সুজি সেটা। এখন যেহেতু গুড়ের সিজন, গুড় দিয়েই বানাবো। আর এখানে দেখো কাজু আর কিশমিশ আছে, আমি কিছু কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছু একটু উপরে দেব বলে দুটো রাখবো, তো দেখতে ভালো লাগবে তাই জন্য। এখানে নারকেল কুড়া আছে, নারকেলটা কিছু উঠে গেছিলো মালা থেকে, তাই জন্য এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কুড়া নারকেল আছে, কুড়ানো নারকেল একটা নারকেল দিয়েছি। এখানে না দিল্লিতে জল সমেত নারকেল খুবই কম পাওয়া যায়। তুমি আনবে তো তার ঠিক সেই মালা উঠে পড়বে। একদিন রেখে দিলে পতা নেই কেন হয় বুঝতে পারি না, মালা টালা উঠে যায়, মানে না মালা থেকে নারকেল ছেড়ে দেয়। শীতের সিজনে গুড় দিয়ে পিঠাটাই খুব ভালো লাগে, তাই জন্য এখানে আমি দেখো গুড় ঢেলে নিচ্ছি। গুড়টা আমরা গ্রামে গেছিলাম, গ্রাম থেকেই নিয়ে এসেছিলাম, তো আমি এখানে বাটির মাপেই নিয়ে নিচ্ছিলাম। তো নিচে দেখলাম অনেক শক্ত হয়ে বসে আছে, তাই শক্তগুলোই দিচ্ছি। এতে কিন্তু যতই বলুক চিনি দেয় না, ওরা চিনিই দিয়ে করে। দেখো কতটা শক্ত। গুড় কিন্তু এমনিতেই পাতলা হয়, তো এটা শক্ত। তো চিনিটা পরিমাণ মতন তোমরা দেখিয়ে দেবে, মাখানোর পরে আরেকবার টেস্ট করে নেবে। তো গুড় দিয়ে মাখিয়ে নেবো ভালো করে, আর যদি লাগে বাটিতে ঢেলে রেখেছি দেবো পরে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি মাখিয়ে নেব। গুড়টা আমি রেখেছি এখানে, এটা দিয়ে মাখাবো। যদি লাগে আমি এখানে বাটিতে যে রেখেছি এখান থেকে দিব। এই যে বাটিতে রেখেছি, আগে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নেব। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, এবং খুবই অল্প সময়ে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। বিশেষ করে পৌষ সংক্রান্তিতে অল্প অল্প হলেও একটুখানি বানিয়ে খেতে পারবে। চালটা মিক্সিতে আমি শুকনো অবস্থায় চাল করে নিয়েছি, পিষে নিয়েছি। তোমরা এখানে সিদ্ধ চালও খাওয়া চালও দিতে পারো, তাহলে নরমও হয়। গুড়ের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি পুরোটা, এবার জল দিয়ে মাখিয়ে নেব। এখানে যেহেতু চাল আছে সুজি আছে, একটু মাখিয়ে একটুক্ষণ রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রাখলে একটু নরম হয়ে যাবে। তারপরে যদি আরো জল লাগে একটুখানি জল দিবে।
আমি কিন্তু এখানে নর্মালি ঠান্ডা জলই ইয়ে করছি, কোনো গরম জল আরও ইউজ করছি না। আমার ঘরে বদমাস কিরকম চিৎকার করছে দেখেছো? এত বদমাস! এখন কত বাজে তার ঘুমটুম কিছু নেই। ওকে সারা রাত জেগে থাকতে বললেও জেগে থাকবে। অল্প অল্প জল দিয়ে মাখাবে, একসঙ্গে জল দিয়ে দিবে না, তাহলে করে পাতলা হয়ে গেলে তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এই মাখানোর পরে একটুখানি মিষ্টিটা দেখে নেবে, যদি মিষ্টি তোমাদের পরিমাণ মতন হয়ে যায়, কারণ কম বেশি মিষ্টি তোমরা করতে পারো। আমার হয়ে গেছে, তাই জন্য গুড়টা বের করে রেখেছিলাম, তো দেব না। এই যে আমার পরিমাণ মতন হয়ে গেছে, ওইটা না লাস্টে চিনিই ছিল, তাই জন্যে এতটা মিষ্টি হয়ে গেল। বেশিটা দেইনি, তাও কেমন মিষ্টি হয়ে গেল। এটা যেহেতু সুজি আছে তাই একটুখানি জল দিলাম। এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো উপরে। আদা দিলে দেখবে খেয়ে খুব সুন্দর লাগে। তোমরা না দিলে না দিতে পারো। দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিটের পরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তো দেখো এখন আমি সেটা এখানে গুড়ের চামচটা, যে গুড় বের করেছিলাম সেই চামচটা রেখে দিয়েছিলাম। আদা গ্রেট করে রেখেছিলাম, আদা একটু দিয়ে দিচ্ছি। আদাটা তোমাদের পছন্দ মতন দিতে পারো, না দিতে পারো, একটু দিলে একটু গন্ধ ভালো হয়, ভালো লাগে। দিয়ে ভালো করে দেখো চামচটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খালি কড়াই, কোনো কিছু দেইনি, খুব গরম করে নেব একদম, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। আর একটা কথা বলি, আমি এখানে যে সুজি দিয়েছি, তোমরা সুজি না দিতে চাইলেও না দিতে পারো, শুধু চালের গুঁড়া দিয়ে বা চালের বাটা দিয়েও করতে পারো। সুজিটা ভালো লাগে, আমি তাই দিলাম সুজি। একটু তেল দিয়ে দিলাম। যেই চামচে মাখাচ্ছি সেই চামচে হাফ চামচ খানি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে, কিন্তু সাজে একটুখানি চারপাশে ইয়ে করে নেব। এবার এই যে বাটারটা মাখিয়ে রেখেছি, এটা আমি দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে বাটারটা দিয়ে দেবো। ভালো করে বাটিটা মুছে দিয়ে দিলাম।
গ্যাস কিন্তু হালকা আঁচে রাখবে, নাহলে কিন্তু নিচেরটা পুড়ে যেতে পারে। ভালো করে দিয়ে দিয়েছি। এবারে যে কিশমিশগুলো রেখেছিলাম উপরে একটু দিয়ে দিব, কিশমিশ বাদাম। সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট ঢাকিয়ে দেবো জাস্ট। একদম দেখো গ্যাসটা একদম কমানো আছে, এরপরে কমালে আমাদের নিভে যাবে। এই কমিয়ে দিয়েছি একদম। এইভাবে 20 মিনিট বসতে দেব। 20 মিনিটের পরে আবার দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি একবার ঢাকাটা খুলে দেখবো কি কি পর্যায়ে হয়েছে। এই দেখো উঠে যাচ্ছে, দেখেছো? আর একটুখানি হবে, আর একটু হওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে। এখন কিন্তু আরেকটু হলে ভালো হবে, নাহলে ফেটে যাবে। এখানে ফেটে গেলে দেখতে ভালো লাগবে না। নিচের থেকে কিন্তু ছেড়ে গেছে, এই যে তেল একটুখানি দিয়ে দিলে ছেড়ে যাবে। এখন পুরোটাই দেখো ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু একদম ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটু তরল হয়ে আছে। আর একটু 5-7 মিনিট খানি আরো শক্ত করতে হবে। এগুলো দেখো টাইট হয়ে গেছে এই দিকটায়, শুধু এই জায়গাটা একটু লুজ আছে, এই অংশটা। আবারও আমি এটাকে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিটের পরে আবার দেখি। 10 মিনিটের উপর হয়ে গেছে, কম না। দেখো এবার একটু এবার টাইট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো এটা ভালো করে টাইট হয়ে গেছে। এটাকে আমি উল্টে নেব। উল্টানোর সময় সাবধান করে উল্টাবে, যেন ফেটে না যায়। আর যদি মনে হয় এমনি উল্টাতে পারবে না, একটু বড় করে করলে একটু উল্টানোর সমস্যা হয়, তাহলে প্লেটের উপরে রেখে উল্টে দিবে। দেখো খুব সুন্দর করে উল্টে গেছে। ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু কোনো পুড়েনি, কিছুই হয়নি। একটু মানে আমার ছায়াটা পড়েছে বলে কালচে কালচে লাগছে, কিন্তু এতটা কিছুই হয়নি। পাঁচ 7 মিনিট হয়ে গেছে। এইভাবেই এখন থাকবে। ঘন্টা 2 এই গরম কড়াইয়ের মধ্যে রেখে দিব। তারপরে তোমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টার পরে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। কারণ ঠান্ডা করে কাটবে, নাহলে এদিক সেদিক করে কেটে যাবে এবং খুন্তিতে লাগবে। দেখো এখানে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। একদম খুব তোমরা হয়েছে কিনা একটু চাকু আরও দিয়ে দেখতে পারো। চাকুতে যদি না লেগে থাকে তাহলে ভাববে হয়ে গেছে। এ দেখো খুব সুন্দর করেই হয়ে গেছে, একদম টাইট হয়েছে। খুবই অল্প সময়ে বাড়িতে খুব সহজেই পিঠা রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। একবার হলেও ট্রাই করে দেখবে কতটা ভালো লাগে, তারপরে আমাকে বলবে। এই পুরা পিঠার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যেও।
এবং দেখো কতটা খুব সুন্দরভাবে হয়েছে। এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।